আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের পাঁচ ওয়াক্ত সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগে নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে রবিবার 5ই জানুয়ারি 2025 ইংরেজি, 21শে পৌষ 1431 বাংলা, 4ই রজব 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 17 মিনিটে এবং ইফতারের সময় সন্ধ্যা 5টা 29 মিনিটে। আজকে ফজরের নামাজের ওক্ত শুরু হবে 5টা 21 মিনিটে এবং শেষ হবে 6টা 41 মিনিটে। জোহরের নামাজের ওক্ত শুরু হবে 12টা 4 মিনিটে, শেষ হবে 3টা 48 মিনিটে। আসরের নামাজের ওক্ত শুরু হবে 3টা 49 মিনিটে, শেষ হবে 5টা 24 মিনিটে। মাগরিবের ওক্ত শুরু হবে 5টা 28 মিনিটে, শেষ হবে 6টা 44 মিনিটে। এশার নামাজের ওক্ত শুরু হবে 6টা 45 মিনিটে এবং শেষ হবে 5টা 16 মিনিটে। এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওক্তসমূহ। তো সকালে 6টা 42 থেকে নিয়ে 6টা 57 পর্যন্ত কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। দুপুরে 11টা 58 থেকে নিয়ে 12টা 3 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 10 থেকে নিয়ে 5টা 25 পর্যন্ত, এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ আপনারা পড়তে পারবে না। এখন আমরা আলোচনা করব সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। তো আজকে সূর্যাস্ত যাবে 5টা 25 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 41 মিনিটে। তো আজকে এখন আলোচনা করব বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবে। তো বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন এবং যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই কয়েকটি বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।